হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি মায়ের আশীর্বাদে। তো এই যে আমার সকালটা শুরু হচ্ছে, দেখতেই পারছো। তো এই যে মেয়ে আমার ঘুমাচ্ছিল, তো মেয়েকে কোনো রকমে উঠালাম। তো এরপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে তো আমার আবার শুয়ে পড়বে, তো না গুছালে তো আমি বললাম যে একটু উঠে যা, তাড়াতাড়ি গুছিয়ে নিই, দিয়ে তুই পড়তে বসবো। যে না, আমি পড়তে বসবো না, আমি আবার শোবো। তো কি আর বলবো। তো এই যে ওর মানে মাথায় ঢুকিয়েছে ওর বাবা যে মানে যখন ঘুমাবি তখন বিছানার কাছে বই নিয়ে ঘুমাবি, তাহলে নাকি বুদ্ধিটা আরও বেশি পাবে। তো ছোটো ছেলে যেমন বোঝাবে তাই বুঝবে। তো তাই রোজ সকালে যখনই পড়তে মানে রোজ রাত্রেবেলায় যখনই মানে শোয়, তো তখনই মাথার কাছে বই নিয়ে শোবে, বলবে না আমার অনেক বুদ্ধি হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাই বইটা রাখলাম, আর এই যে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, তো বালিশগুলো সব দিয়ে দিচ্ছে। এইসবে তো খুব এক্সপার্ট। তো এমনি কোনো কিছু কথা শুনবে না, কিছু করবে না, কাজ বলো তো ব্যাস চলে আসবে। তো দেখতেই পাচ্ছ, বলছিলাম শুয়ে পড়বে, তাই দেখো শুয়ে পড়েছে। দেখতে হাত পা মিলে একদম শুয়ে পড়েছে। হাসিটা দেখো একবার, হাসিটা দেখছি। আবার হাতে একটা ব্যানলা নিয়ে আছে একটা ব্যানলা নিয়ে শুয়ে আছে। তো কী আর বলবো। তো ওর এইটা কিনে দিয়েছিলাম মেলাতে, চাকি মেলা। তো ওইটা নিয়েও মানে খেলে। তো এই যে বাইরের দিকে একটু এলাম, তো বেশ ভালোই রোদ দিয়েছে। আর এইদিকে দেখো আমার কত জামা কাপড় সব পড়ে আছে, সব কাচতে হবে। তো কুয়োবারে ফেলে রেখে দিয়েছি, পরে কাচবো। তো তখন কি একটু ঘরে যাই, ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিতে হবে, কারণ ঘরে প্রচণ্ড নোংরা। আর মানে সেই কালকে বিকেলে ঝাঁট দেওয়া হয়েছে, তো আর ঘরগুলো পরিষ্কার করা হয় না। তো তাই সকালবেলায় বিছানা টিছানা সব তুলে নিয়ে পরে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দিই। তারপরে এই কদিন আগে ঝুলগুলো ঝাড়লাম, তো দেখো দুদিন ছাড়া ছাড়া গাড়ি মানে ঝুলই ঝাড়তে হচ্ছে। তো এত ঝুল হয়ে যাচ্ছে ঘরে যে কি বলবো। তো ঝুলগুলো সব ঝেড়ে নিলাম। আর এইদিকে জামা কাপড়গুলো সব মানে কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো একটাও শুকায়নি। তো সেইখানে মিলে রেখে দিয়েছিলাম, তো সেগুলো সব গোছ করে রেখে দিলাম। আর এই বারান্দাতে তো মানে আমাদের গাড়ি সাইকেলগুলি থাকে। আর এই যে সব হয়ে যাওয়ার পর নিজের একটু যত্ন, মানে কোনো রকম একটু ফাঁকে বেশ চুলটা ছাড়িয়ে নিলাম, না ছাড়া তো সময় পাবো না। একবার যদি না করি ব্যাস আর সময় হয় না। তো তাই সেই ফাঁকে একটু এই তো শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। দিয়ে এই যে কাচাকুচি আর প্রচণ্ড মানে অনেকই কাছাকাছি আছে। তো মানে এমনি বৃষ্টিতে ভিজে মানে ওই জামা কাপড়গুলো সব রাখা ছিল, তো সেগুলো রাখলে তো একটা গুমো গন্ধ উঠে যায়। তো সেই জন্য সব কেচে নেবো। তো তোমাদের দাদারও মানে সব জামা কাপড়গুলো আছে, তো সব কাচতে হবে। তো ওইদিকে সব রেখে দিলাম। এইদিকে আমি চলে এলাম জল ভরতে। তো বোতলগুলো সব ফাঁকাই দিলাম, পড়েছিল। তো তাই বাসি জলগুলো সব ফেলে দিয়ে আবার জলগুলো সব ভরে নিলাম। তো এই যে আবার মেয়েকে চলে এলাম, কাজের তো শেষ নেই। তো তাই চলে এলাম মেয়েকে আবার খাবার খাওয়াতে। আর ওকে মানে না দিলে তো ব্যাস চিৎকার করবে, কি আর। নিয়ে যে ওকে চলে এলাম খাওয়াতে। তো সবেই তো না 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 করতেই আছে। তো কোনো রকম ওকে একটু খাইয়ে দিলাম। তো এই যে কাচাকুচি সব করেই নিয়েছিলাম, তো প্রচুর জামা কাপড় ছিল, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আর মেঘের অবস্থা দেখো, মেঘের অবস্থা তো একদমই ভালো না। মানে যখন তখন বৃষ্টি নামিয়ে দেবে, তো কখনো মানে মেঘ আসছে, আবার কখনো ইয়ে করছে। তো এই দিকে দেখছি আবার শ্বশুর মশাই আবার মানে মাছ নিয়ে হাজির। তো চিংড়ি মাছ এনেছে, মৌরলা মাছ এনেছে, তো সেগুলো টক ঝাল করতে হবে। তো তাই যে বসে গেছি মাছগুলো বাছতে। তরকারি করছি। তো এই যে সয়াবিনগুলো ভেজে নিয়েছি আমি আগে থেকে, আর এখানে আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো ভাজছি নুন দিয়ে করে। তো নুনটা দিয়ে কী হবে, একটু বড় বড় করে আলুগুলো কেটে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো তাই আমি একটু করে মানে আলু ইয়ে করলে রান্না করলে প্রথমে একটুখানি নুন দিয়ে দিই। তো এইদিকে এই যে আনাজ সব কেটে রেখেছি সবজিগুলো, এখানে কাঁচকলা আছে, বেগুন আছে, টমেটো আছে, এগুলো সব দিয়ে সয়াবিনের তরকারি করবো। তো এই যে আলুগুলো সব লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এই কাঁচকলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। তো বেগুনটা একটু পরে দেবো, কারণ বেগুনটা প্রথমে দিয়ে দিলে গলে যায়, তো সেটা একটু পরে ভাজবো। তো কাঁচকলাগুলো দিয়ে একটুখানি ভেজে নেবো, নাড়াচাড়া করবো, তো বেশি ভাজাভাজি করবো না। এরপর বেগুনটা দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দেবো, আর নুন দেবো না, কারণ নুন আগে দিয়েছি। আর হলুদ তো দিচ্ছি কারণ বেশি হলুদ মেয়ে আবার বার করতে, তাই পুরো হলুদটাই দিয়ে দিলাম, ধরে দিলাম। তো টমেটোটা দিয়ে দেবো আমি। তারপরে এই যে আদা জিরে লঙ্কা বাটা ছিল, ওটা দিয়ে দিলাম, ভালো করে
একটু কষিয়ে নেবো, মশলা গন্ধ থাকবে। তরকারিটা পুরো সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে করছি না। তো এই ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। তো এই তরকারিটা এরকম খেতে ভালো লাগে, নিরামিষটা বেশি পছন্দ করে সবাই, তো ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। তো তোমাদের দাদারও সোয়াবিনটা খুব ভালো লাগে, আমার মেয়েরও, মানে বলতে গেলে মোটামুটি সবাই পছন্দ করে, তাই মাঝে মাঝে এটা করে থাকি। মশলা আমার কষানো হয়ে গেছে, তো এরপর জল দিয়ে দেবো, আরও 1 বাটি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, খুব ঝোল হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, তো তাই 2 বাটি মতো জল দিলাম। তারপর ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্নাটা তখন কি হতে থাক, তো এরপর ওই রান্নাটা হয়ে যাওয়ার পর তো আমাকে তো আবার মানে মাছের ঝাল, মাছের টক এগুলো তো করতে হবে। তো দেখালাম তো মোরলা মাছ নিয়ে এসছে বাবা, তো এটা বলে যে মাছের ঝালটা করতে, মোরলা মাছের ঝাল, ঠিক আছে তাই করবো। আর অনেকগুলো মাছ ছিল, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, বাস কেউ কোমর পিঠ একদম ধরে যায়। তো খেতে ভালো লাগলে কী হবে, কষ্ট তো করতে হবে, তো কষ্ট না করলে কী করে বা খাবো, আর কী বা বেছে দেবে নাকি। তো তাই সব বেছে ধুয়ে সব রেখে দিয়েছি। তো এই তরকারিটা হয়ে যাওয়ার পরে মাছটা বসিয়ে দেবো, তারপরে মাছের টক হবে, তারপরে তোমার আমার মেয়ের জন্য একটু খাবার হবে, মানে ওর জন্য একটু সবজি করি, তো রোজই করি ওর জন্য একটু সবজি ডাল, তো ওর জন্য সবজি ডালটা করবো। তারপরে তো এই যে চান করানো আছে। তো মেঘের অবস্থাটা দেখো, সকাল থেকে কি সুন্দর রোদটা দিচ্ছিল, মানে দেখে মনে হচ্ছে না এখনই বৃষ্টি চলে আসবে। তো ছাদে জামা কাপড় তো সব মেলা আছে, তো সেগুলো আনতে হবে। তো দেখো মেঘটার অবস্থা, তো মেঘ, প্রচণ্ড মেঘ এসেছে। তো ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তো তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ছাদ থেকে। তো যেই তুলে নিয়ে এসেছি ব্যাস, মানে কি বলবো, বৃষ্টিও বন্ধ, মেঘে দেখো অনেকটা কেটে গেছে। তো কি বলবো, আবার সেই যে এরপর দিয়ে আসতে হবে, তো থাক আমি আর যাবো না ছাদে। তো এই ঘরে বারান্দার মধ্যে সব মিলে রেখে দিলাম। তো দেখি যদি মানে মেঘটা পুরোপুরি যদি পরিষ্কার হয়ে যায় তখন একবার যেয়ে নাও দিয়ে আসবো, কিন্তু আর বারবার ছাদে উঠতে সত্যি কথা আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো এই যে এদিকে রান্না হচ্ছে, আর এইদিকে এই যে মেঘের এরকম অবস্থা, এবার করে ছাপ যাচ্ছি এবার করে আসছি, তো এরকম করে মানে ভালোও লাগছে না, বিরক্ত লাগছে। আর মেয়ে তো আমার দোকানে বসে আছে, তাই ঘরে একাই আছি, ভালো লাগে না। ঘরে যখন থাকে মেয়ে আমার কাছে, তো তখন মানে রাগও হয়, যে প্রচণ্ড বদমাইশি করে, জ্বালায়, মনে হয় যে না তুই যা, তুমি এগিয়ে যা, দোকানে যা, তোর আম্মির কাছে যা, দাদার কাছে যা, তোর বাবার কাছে যা, এখানে জ্বালাস না। এবার ও যখন ঘরে না থাকে তো প্রচণ্ড খারাপ লাগে আমার, মানে একা একা ভালো লাগে না, মনে কেউ থাকুক না থাকুক ও যেন আমার সঙ্গে থাকে সবসময়। তো কী আর বলবো, জ্বালায়ও আমাকে খুব, তো কি আর কিছু তার বলার নাই, ছোটো ছেলে করবে সবই জানি, তবুও মানে রাগ চলে আসে, কারণ এমন করবে যে মানে প্রচণ্ড মাথা গরম করে দেয়। আর চিৎকার মানে মাথাটা খারাপ করে দেবে, যেই থাকবে তার মাথা খারাপ হয়ে যাবে, এতটা পরিমাণে চিৎকার করে। তো সব জিনিসে বায়না, তো যেটা করবে তো করবেই সে, তো কিছুতে কিছু করলে শুনবে না। তো এবার দেখা যাক, ওর বাবা তো বলে না বড় হয়ে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, দেখা যাক কতদূর কী হয়। এবার এরকম যদি বদমাইশ থেকে যায় তো ব্যাস হয়েই গেল আমার। তো এদিকে দেখি রান্নাটা আমার কতদূর কী হলো। সংসারের ব্যাপারে কথা বলতে গেলে বা নিজের মেয়েকে নিয়ে কোনো কথা বলতে, তো কথা কোনো শেষই হবে না, মানে ওদের নিয়ে কিছু বলতে গেলে একটা বড় একটা মোটা বই মানে আমার রেডি হয়ে যাবে, লেখা হয়ে যাবে, তবু শেষ হবে না। তো এই যে সংসারের কাজ যেমন শেষ হয় না, সেরকম সংসারের মানে কাহানিও শেষ হবে না কোনো দিনই। তো এই যে দেখি রান্নাটা এবার, আলুটা সেদ্ধ হয়নি, তো আর একটুখানি জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো, আলুটা হয়নি ভালোভাবে সেদ্ধ। তো এই যে আরেক বাটি জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই হোক। আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো, এদিকে ভাতটা তো ফুটছে, তো এখনো ফেনা আসেনি, তো ফেনাটা এলেই নামিয়ে দেবো, দিয়ে মেয়ের খাবারটা বসিয়ে দেবো। আজকে গরমটা একটু কম আছে, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে এদিকে, তো তাও এখনো পর্যন্ত ঠান্ডা ঠান্ডা একটু ভাবটা আছে, তাই এবার করে মেঘলা মেঘলা করছে আর রোদও দিচ্ছে, তো এতটা গরম লাগছে না, কষ্ট হচ্ছে না রান্না করতে। আর অতিরিক্ত কদিন আগে এত গরম ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল রান্না বান্না করতে, তো কি আর করা যাবে, গরম করলেও কিছু করার নেই। তো তোমাদেরকে বললাম, তোমাদেরকে দেখে কেমন সুন্দর রোদটা দিয়েছে, আর কেমন আমাকে তাড়াহুড়ো করে ছাদ থেকে জামা কাপড়গুলো আনা করালো, দেখাচ্ছি তারা। দেখে তাকানো যাচ্ছে না, এত রোদ দিয়েছে, তো শুধু শুধু সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আমি। আর এদিকে না তুলে নিয়ে এলো তখন দেখবো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল, আর বৃষ্টি নামে ব্যাস এবার যেটুকু শুকিয়েছিল সেটুকু পুরো ভিজে যাবে, তো সেই ভয় তাড়াতাড়ি তুলে নিয়ে এলাম। আর এদিকে রোদ দিয়ে দিল, কি আর করা যাবে নাকি। আর এইদিকে দেখো আমার মেয়েকে, দেখো ওর বাবা বাথরুমে ঢুকে যে স্নান করতে, তো ওর দরজাটা লাগিয়ে দিয়েছে, তো মানে প্রচণ্ড বদমাইশি করে।
তো এবার চিৎকার করবে। তো এইদিকে মাছগুলো ভাজছি, আমি মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি। তো এটা ঝাল হবে, তো তাই ভেজে নিলাম। তো এই যে কড়াইয়ে তেল আর তোমার 5 ফোড়ন, লঙ্কা এইসব দিয়ে দিয়েছি, আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম। তো একটুখানি লাল লাল করে ভেজে সরষেটা দিয়ে দিলাম। তো একটুখানি হলুদও দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে একটুখানি জল দিয়ে পরে মাছগুলো দিয়ে দিলাম। তো এটা ফুটুক তখনকে। তো এই যে আমার হয়ে গেছে। তো মাছের টকটা তোমাদেরকে দেখানো হয়নি, তো চিংড়ি মাছের টক করেছি আর এইদিকে মাছের ঝাল করেছি, আর তরকি তো বলেইছি। তো ওগুলো সব হয়ে যাওয়ার পর আবার বসে গেলাম মেয়েকে খাবার খাওয়াতে। তো এই যে মেয়ে আমার খাচ্ছে, তো মেয়ে আমাকে বলেই দিয়েছে, মা আমার জন্য চিংড়ি মাছ রাখবে, আমি খাবো ভাতে। তো ওর জন্য এমনি আলাদা মাছ এনেও ছিল, পাকা মাছ। তো তারপরে 2টি চিংড়ি দিলাম, যে না খাবো খাবো করছে, আর মানে মাছ মাংস এগুলো খুব প্রিয়। তো ওইগুলো থাকলে তো ব্যাস আমাকে আর কিছু বলতেই হয় না, সব ভাত শেষ। তো ডিম অত পছন্দ করে না। তো এই যে আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি দিয়ে এই বাইরে একটু এলাম। তো মেঘলা মেঘলা ওয়েদার, এই যে দেখতে পাচ্ছ কত বাসন পড়ে আছে। এখানে বাসন আছে, আবার এই যে আমাদের লেবু গাছটার কাছে এখানেও আমি বাসন ধুই, তো এখানেও অনেক পড়ে আছে। তো এগুলো আবার ধুতে হবে। তো আমি আর সেরকম কিছু বলছি না, তো আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো এই দেখো আমার শ্বশুর চলে এসছে, ভিডিওটা যখনই করছি তো দেখে নিয়েছে। তো আর কিছু বলছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।